আনমিউট করে দিছি। আচ্ছা, ঠিক। তো এখন আমরা একটু যৌক্তিক যোজক নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে। এটা আমাদের লাস্ট টপিক, যৌক্তিক যোজক। যৌক্তিক যোজক, হ্যাঁ। তো যৌক্তিক যোজক কাকে বলে? দেখো, যাদের মাধ্যমে, আমার সাথে সাথে সবাই লিখবে, যাদের মাধ্যমে যাদের মাধ্যমে সরল বচনগুলো যাদের মাধ্যমে সরল বচনগুলো পরস্পর পরস্পরের সাথে পরস্পরের সাথে যুক্ত হয়, তাদেরকে তাদেরকে যৌক্তিক যোজক বা লজিক্যাল, ইংরেজিতে বলা হয় লজিক্যাল কানেকটিভস, তাদেরকে বলা হয় লজিক্যাল কানেকটিভস। তো প্রতীকী যুক্তিবিদ্যায় 5 ধরনের লজিক্যাল কানেকটিভস আছে। 5 ধরনের কানেকটিভস আছে যেগুলো দুটো সরল বচনকে যুক্ত করতে ব্যবহার করা হয়। আনমিউট করে রাখো, হ্যাঁ। সবাই আনমিউট করে রাখো, যখন দরকার হবে সবাই মিউট হয়ে থাকো, যখন দরকার হবে তখন আনমিউট করে কথা বলবে। 5 ধরনের যৌক্তিক যোজক রয়েছে। 5 ধরনের যৌক্তিক যোজক কি কি? 1 নম্বরে সংযৌগিক যোজক। সংযৌগিক যোজক। তো সংযৌগিক যোজক গুলো কোন কি? ও মানে কোনগুলো? ও এবং ও এবং আর। বৈকল্পিক যোজক। বৈকল্পিক যোজক। বৈকল্পিক যোজক বা অথবা কিংবা। 3 নম্বরে প্রাকল্পিক যোজক। প্রাকল্পিক যোজক না, নয়। 4 নম্বরে নিষেধক যোজক। নিষেধক যোজক না, নয়। প্রাকল্পিক যোজক হচ্ছে যদি তবে, সরি, যদি তবে। আর নিষেধক যোজক হচ্ছে না, নয়। 5 নম্বর হচ্ছে সমমানিক যোজক। সমমানিক যোজক, এটার জন্য আমরা ব্যবহার করি যদি এবং কেবল যদির জন্য। যদি এবং কেবল যদি। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে বাংলা ব্যাকরণে যে আমরা অব্যয়ী শব্দগুলো ব্যবহার করি, অব্যয়ী শব্দগুলো দ্বারা যেমন আমরা কি করে থাকি, প্রত্যেকটা মানে একাধিক সরল বাক্যকে যৌগিক বাক্যে পরিণত করার জন্য যে আমরা অব্যয়ী শব্দগুলো ব্যবহার করি, প্রতীকী যুক্তিবিদ্যায় এই অব্যয়ী সূচকগুলোরই নাম দেওয়া হয়েছে যৌক্তিক যোজক। যেমন আমি বললাম যে রহিম ও করিম হয় স্টুডেন্ট, তাহলে এটা হচ্ছে এই ওটা প্রতীকী যুক্তিবিদ্যায় বলা হবে সংযোগ। বৈকল্পিক যেমন আমি বললাম হয় রহিম আসবে অথবা করিম আসবে, এটা এই অথবা কে বলা হবে এই বচনে বৈকল্পিক যোজক যুক্তিবিদ্যায়। প্রাকল্পিক যোজক কাকে বলা হয়? যদি তবে, মানে যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে, যদি তবে কে বলা হচ্ছে প্রাকল্পিক যোজক। নিষেধক যোজক না, নয়। না, নয়, যেমন যেমন নয় ঝর্ণা হয় পরিশ্রমী না। উম, যেমন ধর যদি বললাম যে বাংলাদেশ খেলায় জিতবে না। বা সমমানিক যোজক যদি এবং কেবল যদি, আমি বললাম যে জাবেদ পরীক্ষায় পাশ করবে যদি এবং কেবল যদি সে নিয়মিত পড়ালেখা করে।
তো এই প্রতীকী যুক্তিবিদ্যায় একাধিক সরল বাক্যকে একটি বাক্যে পরিণত করার জন্য যে অব্যয়সূচক পদগুলো আসলে বাংলা ব্যাকরণে যাদেরকে আমরা অব্যয়সূচক পদ হিসেবে জানি, যে শব্দগুলোকে ব্যবহার করা হয় একাধিক সরল বচনকে একটি বচনে পরিণত করার জন্য, তাদেরকে কি বলা হয়? তাদেরকে যোজক বলা হয়। ইংরেজিতে যেটার নাম দেওয়া হয়েছে লজিক্যাল কানেকটিভস। আর এই লজিক্যাল কানেকটিভস গুলোর প্রতীক চিহ্ন আছে। যখন আমরা এটা যুক্তিকে মানে একটা প্রতীকী মানে যুক্তিতে ব্যবহার করব, তখন এগুলোর কিন্তু এক একটা আলাদা করে, তখন আর ও এবং লিখবো না, তখন ও এবং আর এর জন্য আমরা কি চিহ্ন ব্যবহার করব? ডট চিহ্ন। বা অথবার জন্য আমরা কি চিহ্ন ব্যবহার করব? ভেল চিহ্ন। যদি তবের জন্য আমরা কি চিহ্ন ব্যবহার করব? ইমপ্লাইজ চিহ্ন। না নয়ের জন্য আমরা কি চিহ্ন ব্যবহার করব? নেগেশন চিহ্ন। যদি এবং কেবল যদির জন্য আমরা কি চিহ্ন ব্যবহার করব? ইকুইভ্যালেন্স চিহ্ন। এই পর্যন্ত। তোমাদের তাহলে আজকে তোমাদের যে লাস্ট টপিক সেটা নিয়ে আমি আলোচনা করলাম। আগামী ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আগামী যে নেক্সট ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সত্যাপেক্ষক। সত্যাপেক্ষক সত্যাপেক্ষক বা অপেক্ষক, হ্যাঁ, সত্যাপেক্ষক বা অপেক্ষক নিয়ে আলোচনা করব। আর আরেকটা টপিক সেটা গুরুত্বপূর্ণ, দ্বিতীয় যে টপিকটা সেটা হচ্ছে তোমার সত্য সারণী। হ্যাঁ, সত্য সারণী, ট্রুথ টেবিল, যাকে কি বলা হয়? সত্য সারণী, যেটাকে ট্রুথ টেবিল বলা হয়। এই দুটো টপিক হচ্ছে খুব খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই মনে রাখবে যে এটা ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স এর প্রিভিয়াস চ্যাপ্টার যদি তুমি না করো, তাহলে পরবর্তী চ্যাপ্টারটা তোমার জন্য কঠিন হয়ে যাবে, কষ্টকর হয়ে যাবে। এখন সত্য সারণী, সারণী টেবিল কি করে বানাতে হয় সেই ক্লাসটা যদি মিস করো, তাহলে আমি যদি তোমার টেবিলের অঙ্ক দিই, তাহলে কি তোমরা টেবিল পারবে? টেবিল তৈরি করতে পারবে? বলো। না স্যার। পারবে না। না স্যার। 1 থেকে 5 নম্বর পর্যন্ত সব টেবিল বেস টাইপের অঙ্ক। হ্যাঁ, এটা টেবিলের সাথে সম্পৃক্ততা আছে। বিশেষ করে প্রদত্ত বচনাকারটি শত সত্য শত মিথ্যা নাকি অনির্দিষ্ট মান, তারপরে প্রদত্ত বচনাকারটি যৌক্তিকভাবে সমমান কিনা, প্রদত্ত ন্যায়াকারটি বা যুক্তিটির বৈধতা পরীক্ষা করো। এবং এই টেবিলের গুলোর মাধ্যমে তোমরা সূত্রগুলো, অপেক্ষকের সূত্রগুলো তোমরা সম্পর্কে পরিচিত হতে পারবে। এবং যে অপেক্ষকের সূত্রগুলোই লাগবে বচনের সত্য মান, 1 নম্বর যে অঙ্ক, বচনের সত্য মান বা সত্য মূল্য নির্ণয় করো এবং সংক্ষিপ্ত সত্য সারণী কৌশলের মাধ্যমে প্রদত্ত যুক্তিটির বা ন্যায়াকারটির বৈধতা পরীক্ষা করো। তার মানে আগামী ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করব যে আগামী ক্লাসটা তোমরা সবাই উপস্থিত থাকবে এবং নিয়মিত ক্লাস করবে। আর আমার পরিচয় তো দিয়েছে। আমি একদম প্রথমেই মানে ক্লাসটা শুরু করেছি, করার সময় কিছু টেকনিক্যাল ইস্যু প্রবলেম হয়েছিল। তো ওইটাই ফার্স্ট লাস্ট, তার পরবর্তীতে আমার মনে হয় না আর কোনো প্রবলেম হয়েছে, ফেস করতে হয়েছে। কারোর কি কোনো প্রবলেম হয়েছে ক্লাস স্টার্ট হওয়ার পরে? আর কোনো সমস্যা হয়েছে? না স্যার। না স্যার। যাক। তো যাই না হোক, স্যার। ভালো শেষ ভালো, যা সব ভালো তার। আহ, আমার খারাপ লাগছিল যে আমি একটা তোমাদের টাইম দিয়েছি, শিডিউল টাইম, সেই টাইমে আমি ক্লাসটা শুরু করতে পারছিলাম না। আর একটা ব্যাপার হচ্ছে, অনেকে আমাকে বললো যে অনেকে চাকরি টাকরি করে বা ইয়ে করে, সেই কারণে ক্লাসটা আমরা যদি 1 ঘন্টা পিছিয়ে নিই, হ্যাঁ, 7:30 থেকে 8:30 করতে চাচ্ছিলাম। হুম, 7:30 থেকে আহ না এ করে 8:30 থেকে, শনি সোম বুধ বার একই থাকবে, আমরা ক্লাস 8:30 থেকে নেব। হুম, আর আমি একটু তোমাদের সাথে একটু পরিচয় হতে চাচ্ছিলাম। কে কোথা থেকে ক্লাস করছো যদি একটু আমাকে বলতে, আমার ভালো লাগতো। কে কোন কলেজ, কোন ডিস্ট্রিক্ট থেকে ক্লাস করছো, আমাকে একটু কাইন্ডলি বলবে তোমরা। হম, আতিয়া, প্রথমে আমি এক একজনকে বলবো, তোমরা একটু আনমিউট করে, হ্যাঁ, সবাই আনমিউট হয়ে বলো আতিয়া কোথা থেকে ক্লাস করছো আর কোন কলেজ। জি স্যার, আমি নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ থেকে। আচ্ছা, ক্লাস মানে বুঝতে পারছো? মানে সমস্যা হচ্ছে না তো? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ধন্যবাদ আতিয়া। আচ্ছা, মাহমুদুল কোথা থেকে ক্লাস আচ্ছা স্যার, করছো? ওয়েলকাম। মাহমুদুল। ওয়ালাইকুম আসসালাম।
স্যার আমি সরকারি তুলারাম কলেজ ঢাকা থেকে ক্লাস করছি। ও, সরকারি তুলারাম কলেজ, হ্যাঁ, ঢাকা। মাহমুদুল ক্লাসে প্রথম থেকে ছিলেন নাকি? জি স্যার, প্রথম থেকে ছিলাম। একটু আমার স্যার নেটের সমস্যা ছিল, এই জন্য প্রথমে একটু মিস করছি, বাট বাকিগুলো বুঝতে পারছি স্যার। আচ্ছা, খুবই সুন্দর ক্লাস। সমস্যা নাই, আমার ক্লাসের রেকর্ডেড ভিডিও একটু পরেই তোমরা পেয়ে যাবে, হ্যাঁ, ক্লাস করে নিতে পারবে যেটুকু মিস করেছো। তানজিদা কোথা থেকে ক্লাস করছো? তানজিদা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি সরকারি তুলারাম কলেজে পড়ি, নারায়ণগঞ্জ। ধন্যবাদ তানজিদা। শাম্মী, শাম্মী কোথা থেকে ক্লাস করছো? আসসালামু আলাইকুম স্যার, আমি নাগময় সরকারি কলেজ থেকে করছি। আ- আচ্ছা, ধন্যবাদ। শাম্মীর মনে হয় কালকে পরীক্ষাও আছে নাকি? না স্যার, কাল ও পরীক্ষা আচ্ছা, নাই। আচ্ছা, ঠিক আছে। ও তাহলে আরেক শাম্মী। আচ্ছা, রুকায়া কোথা থেকে ক্লাস করছো? রুকায়া, রুকায়া। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে অধ্যয়নরত আছি আর নারায়ণগঞ্জ থেকে ক্লাস করছি। আর আচ্ছা, বিভিন্ন সাউন্ডের কারণে খুবই দুঃখিত স্যার, না না, তখন সমস্যা বুঝতে নাই। পারিনি। আর সমস্যা নাই রোকেয়া, কোন তেমন প্রবলেম হয় নাই। প্রবলেম হলে তো আমরা বলতাম। সমস্যা নেই। আজকে যেহেতু প্রথম দিন একটু এলোমেলো হয়, হতে পারে, সমস্যা হবে না। এ আর এস, এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে এ আর এস, এটাকে। স্যার নমস্কার। হ্যাঁ, 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 নমস্কার। স্যার নমস্কার, আমি গাইবান্ধা সরকারি কলেজ থেকে গাইবান্ধা সরকারি কলেজে পড়ি, গাইবান্ধা থেকে বলছি। তোমার নাম কি? স্যার আমি আবৃত্তি, ও হোয়াটসঅ্যাপে আচ্ছা, আপনার আচ্ছা, সাথে। আবৃত্তির সাথে তো মোটামুটি ফার্স্ট ইয়ার থেকে আমি আবৃত্তির সাথে পরিচিত, কিন্তু আসলে ওইভাবে কখনো কথা হয় না, এমনি টেক্সট মেসেজে হয়তো স্যার, ইয়া হচ্ছে। হ্যাঁ। ধন্যবাদ আবৃত্তি। তাই এমনি ক্লাস বুঝতে পেরেছো সব? হ্যাঁ স্যার। আচ্ছা, মানে যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা একটু তোমাদের ফ্রেন্ড সার্কেলকে বলবে, জানাবে তোমাদের যে গ্রুপ গুলো আছে সেখানে ইনফর্ম করবে। আচ্ছা, ধন্যবাদ হ্যাঁ আবৃত্তি। স্যার, অবশ্যই। আচ্ছা, মেহেদি। নমস্কার স্যার। নমস্কার মেহেদি। মেহেদি জি আছো? স্যার, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ভালো আছো মেহেদি? হ্যালো হ্যাঁ মেহেদি, আমি শুনতে স্যার, পাচ্ছি। আমি কলেজ হচ্ছে সরকারি সরদি কলেজ পিরিজপুর, আর বিভাগ হচ্ছে বরিশাল। হুম, হুম, থাকা পরে বরিশালেই, কিন্তু কলেজ হচ্ছে আর কি সরকারি সরদি কলেজ পিরিজপুর। হুম, হুম। তোমাদের অধ্যক্ষ কে আলী হোসেন স্যার? না স্যার, পান্নালাল রায়। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো উনি আগে বিএম কলেজে ছিল, বরিশাল বিএম কলেজে ছিল ও আর কি। আচ্ছা, তো ক্লাসে ছিলে প্রথম থেকে মেহেদি? জি স্যার, একদম। জি স্যার, প্রথম থেকেই ছিলাম একদম, আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো লাগছে স্যার। আমি তো ভয়তে ছিলাম প্রথম থেকেই, আসলে যে আসলে মানে এই কারণে, আসলে এই সাবজেক্ট নিয়ে ভয়তে ছিলাম, এই কারণেই হচ্ছে আপনার এই কোর্সে ভর্তি হওয়া আর কি। অবশ্য আমি টাকা দেই নেই, টাকা অবশ্য দেখতে ভিতরে দিয়ে দেবো মানে। না, সমস্যা নাই। হ্যাঁ, তোমরা দেখো, তোমরা 2-3টা ক্লাস করো, করে আগে থেকে তো একটা অনলাইনে এখন বিভিন্ন স্ক্যাম হয়, ফ্রড হয় অনেক। দেখা যাচ্ছে অনেকে অনেক ভাবে টাকা পয়সা হাতিয়ে নেয়, এরকম অনেক ফ্রড আছে। তো সেই জন্য আর কি, প্রথমে তোমরা ক্লাস করো, না ক্লাস করে তারপরে যদি মনে হয় যে স্যারের কাছে করা যায় তাহলে করবে। হুম। আর স্যার, আপনার কাহার। আপনার সাথে হচ্ছে হোয়াটসঅ্যাপ ফার্স্ট ইয়ার থেকেই পরিচিত স্যার, এই ও কারণে আচ্ছা, আর কি ওইটা নিয়েই নেই। আচ্ছা, আশা করা যায় যে নিরাশ হবে না, হ্যাঁ। আর কাহার কোথা থেকে ক্লাস করছো? জি স্যার। ধন্যবাদ মেহেদি। কাহার। আসসালামু আলাইকুম স্যার। আমি সরকারি তুলারাম কলেজের স্টুডেন্ট, আমি ঢাকা থেকে ক্লাস করতেছি। আচ্ছা, ধন্যবাদ কাহার। কাহার কে প্রথম থেকে ক্লাসে ছিলে? না স্যার, আমি প্রথম থেকে ছিলাম না, একবারে শেষ মুহূর্তে আসছিলাম। আচ্ছা, কোনো প্রবলেম নাই, আমার ক্লাসটা তোমরা একটু পরে ভিডিও লিংক পেয়ে যাবে, ওখান থেকে ক্লাস করে নিতে পারবে। ধন্যবাদ কাহার। ঠিক আছে আর স্যার, ধন্যবাদ। আচ্ছা, রানা, রানা আছো? রানা তো গ্রুপের জন্য অনেক কষ্ট করছে, অনেক জনকে
হেড করেছে রানা। রানা, কি আমার কথা শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রানা, জি স্যার, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। রানা, তুমি কেমন আছো? আমি হচ্ছে সরকারি তুলারাম কলেজ নারায়ণগঞ্জ, এবং আমি নারায়ণগঞ্জ থেকে ক্লাস করছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমার কিছু ফ্রেন্ডদেরকে ইন্সপায়ার করছিলাম, আপনার গ্রুপের কথা মানে প্ল্যাটফর্মের কথা বলছিলাম আর হ্যাঁ তো হ্যাঁ। ওরা অনেকেই অ্যাটেন্ড হয়েছে, আর মেবি আরো যারা আছে ওরা হচ্ছে গিয়া বিজি মেবি, সেজন্য আর হুম। কি কানেক্ট হতে পারে নাই। ও আচ্ছা, প্রবলেম নাই। আমি গুগল ড্রাইভ লিংক এখনই একটু পরেই দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ক্লাস করে নিতে পারবে। হ্যাঁ, যারা করতে পারেনি তুমি লিংকটা একটু ওদেরকে দিয়ে দিও, ওরা দেখতে পারবে। আমি অ্যাক্সেস দিয়ে দেবো, প্রথম 2-3টা ক্লাসের অ্যাক্সেস আমি সবাইকে দিয়ে দেবো। ঠিক আছে স্যার। আর রানা আমাদের তোমাকে, ক্লাস তো সপ্তাহে 3 দিন হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, শনি সোম বুধ। আর আরেকটা ব্যাপার তোমাদের বলে রাখি, এখন থেকে আমরা ওই ক্লাস 8:30 থেকে নেব। হ্যাঁ, 1 ঘন্টা একটু পিছিয়ে নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, Vivo V2037 থেকে কে ক্লাস করছো? তোমার আনমিউট করা আছে, তুমি কথা বললে আমরা শুনতে আসসালাম পাবো না। হুম হুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার, আমি মোহাম্মদ মুরসালিন হাসান, গভর্নমেন্ট কেশবচন্দ্র কলেজ ঝিনাইদহ। ও, কেসি কলেজ থেকে? জি স্যার, জি স্যার। কেসি কলেজের অধ্যক্ষ ডক্টর আবু বকর সিদ্দিকী স্যার না? জি স্যার, হ্যাঁ। জি স্যার, আবু বকর সিদ্দিকী। স্যার হচ্ছেন আমার খুব মানে ইয়া, মানে স্যার আমার কলেজে ছিলেন আগে, এমএম কলেজ। স্যার খুব ভালো হ্যাঁ স্যার, অনেক সাহিত্যিক, ভালো, অনেক মিশুক স্যার। সংস্কৃতি মনা। জি হুম। স্যার। খুব ভালো ভালো মিশুক মানুষ। হ্যাঁ, জি মানুষ স্যার, সবার সাথে কথা বলে খুব ভালো। হ্যাঁ জি আমি স্যার, জি স্যার, জি স্যার, প্রতিটা ওনাকে প্রোগ্রামে মনে করেন সবাই আমাদের ইন্সপিরেশন করে দিতে ওনার। জি হ্যাঁ স্যার। হ্যাঁ, ওনাকে আমি চিনি মোটামুটি, খুব ভালো। তো কেসি কলেজের তুমি তো তো আমার স্যার, কাছেই, তো যশোরে আসলে আসবে, হ্যাঁ দেখা করবে। আর তোমার কেসি কলেজের যদি তোমার ফ্রেন্ড সার্কেলদের যদি তুমি মনে করো যে স্যারকে অনলাইনে, যারা যাদের ক্লাস করা সম্ভব হয় না সরাসরি, তারা অনলাইনে করতে পারে। জি স্যার, জি স্যার। তা আর সরাসরি করার সুযোগ আছে স্যার? সরাসরি তো তো যশোরে, এখানে যশোরে স্যার কোন জায়গায় করান? তোমার সরাসরি করা লাগবে না আর যশোরে কি। কোন জায়গায় করান? শোনো, তুমি প্রথম থেকে ক্লাসে ছিলে? স্যার না, আমি লাস্টে আসছি স্যার, আমি বাইরে ছিলাম, বাইরের থেকে বাসায় লাস্টে তোমার আসছি স্যার, একদম ঝিনাইদহ লাস্টে। থেকে 200 টাকা ভাড়া দিয়ে প্রতিদিন ক্লাসে আসা লাগবে না। তুমি ক্লাস করো আগামী দিন, শনি সোম বুধ। সোমবার 8:30টার সময় আমি লিংক দেব, তুমি ক্লাসে জয়েন হয়ে যাও। সরাসরি থেকেও কোনোভাবে মানে কম না আমার ক্লাসগুলো, আমি সরাসরি থেকেই মানে আরো ভালো প্রাণবন্ত হয় অনলাইনে। তুমি তোমার কষ্ট করে করা লাগবে না। জি স্যার, জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। জি স্যার। ধন্যবাদ। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভঙ্কর। নমস্কার স্যার, ভালো আছেন? নমস্কার। হ্যাঁ ভালো আছি শুভঙ্কর। স্যার আমি সরকারি প্রফুল্লচন্দ্র কলেজ বাগেরহাট থেকে হ্যাঁ, পিসি কলেজ থেকে। তুমি তো আমার ক্লাস সেকেন্ড করছি। ইয়ারেরও স্টুডেন্ট ছিলে, আমি চিনি তো। বলো, তোমার ক্লাস কেমন মনে হচ্ছে, বা কি মনে হচ্ছে? স্যার অনেক ভালো মনে হচ্ছে স্যার, সামনাসামনি স্যার ক্লাস করতেছি এরকমই স্যার। আচ্ছা, তো ঠিক আছে, তোমরা যে সবাই সুন্দর করে জয়েন করেছো এবং আজকে ক্লাসে ছিলে, এজন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমাদের প্রতি রিকোয়েস্ট, তোমরা 2-3টা ক্লাস করো। আর তোমাদের যদি ভালো লাগে, মনে হয় যে স্যারের কাছে অন্য ফ্রেন্ডদেরকে রিকমেন্ড করা যায় স্যারকে অন্য, তাহলে তোমরা তাদেরকে জানাতে পারো এই অনলাইন ক্লাসটা সম্পর্কে। আর আমি ক্লাসের গুগল ড্রাইভ লিংক দিয়ে দেবো, তোমরা ওইখানে ক্লিক করলে দেখতে পাবে। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। তো আগামী ক্লাসটা, আজকের ক্লাসের কিছু পিডিএফ শিট আমি দেখিয়ে দিতে পারি কিনা। আর তোমরা রেগুলার ক্লাস করো, আর এরপর থেকে ক্লাস হবে 8:30। হুম। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে। আর কারো কি কোনো প্রশ্ন আছে? কারো কোনো বিষয় সম্পর্কে যদি প্রশ্ন থাকে? আর কোনো প্রশ্ন আছে? কারো কি কোনো প্রশ্ন আছে?
আমার মনে হয় তোমাদের আর কোনো প্রশ্ন নাই। তাহলে কি আমি ক্লাসটা শেষ করব? তাহলে কি আমরা ক্লাসটা শেষ করব? না স্যার, কোনো প্রশ্ন নাই। আচ্ছা, ঠিক আছে, তো সবাই জি স্যার, ভালো করা থেকো, যায়। সুস্থ থেকো। শুভরাত্রি সবাইকে। আল্লাহ হাফেজ। ওকে স্যার, আল্লাহ হাফিজ। আল্লাহ আচ্ছা, স্যার।